অনেকের মনে একটা জানার ইচ্ছা যে এটা ডেস্টিনির রাজনৈতিক দল। এটা একটা ভুল ব্যাখ্যা। ডেস্টিনি এক পয়সা আমাকে দেয়নি রাজনীতি করার জন্য। এবং ডেস্টিনি বলতে তো আমি একা না, ডেস্টিনিতে বিশাল বাহিনী আছে, বোর্ড আছে, ডেস্টিনির কর্মচারী আছে এবং 43.5 লক্ষ আছে, আপনার পরিবেশক আছে। এদের মধ্যে হয়তো কেউ কেউ আমার সাথে এখানে দল করতে আসছে, এটা সত্যি, কিন্তু এটা ডেস্টিনির ফাইন্যান্সে হচ্ছে না, ডেস্টিনির মতামতে হচ্ছে না। ডেস্টিনি, আমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারি, তো এখন কি আমাকে সেই শিক্ষকের বলবেন যে উনি ডেস্টিনির লোক? না, এটা হয় না। আমার একটা পেশা, আমার একটা চর্চা থাকতেই পারে। আমি অ্যাথলেটও হইতে পারি, আমি তো দাবা খেলি। তো এখন আমাকে যদি আপনি পরিচয় করায় দেন, যদি কোনো কারণে আমি ন্যাশনাল প্লেয়ার হতে পারি, আপনি কি আমাকে ন্যাশনাল প্লেয়ার বলবেন না ডেস্টিনির প্লেয়ার বলবেন? এটা হয় না। ডেস্টিনির রফিকুল আমিনই এটা করতেছে, হ্যাঁ পরিচয় পাবো টানতে পারেন ডেস্টিনির রফিকুল আমিন, আচ্ছা বুঝছি, কিন্তু এই পার্টি সম্পূর্ণ আমার চিন্তাধারায়, আমার বন্ধু বান্ধব এবং আমার দলে এখন যারা সমর্থক আছে তাদের সহযোগিতায়, তাদের অনুদানে, তাদের সমর্থনে কিন্তু আমি এই দলটা দাঁড় করেছি। এখন রাস্তা খোলা রেখেছি যে ডেস্টিনি 2000-এর ক্রেতা পরিবেশকরা কেউ যদি মনে করে যে তাদের ক্যারিয়ারের পাশাপাশি আমার মতো চিন্তা যদি তাদের মধ্যে ঢুকে যায়, আমরাও দেশ সংস্কারে আছি, আমরা দেশে একটা সুস্থ ধারা রাজনীতি চাই, আমরাও চাই দেশের মধ্যে একটা ভালো প্রশাসক আসুক। আমরা এখন পর্যন্ত, আমি বলবো গত 52 বছরে এই সরকার চলে যাওয়ার আগ পর্যন্ত আমরা একটা ভালো প্রশাসক পাইনি। আমি অভিনন্দন জানাচ্ছি বর্তমান যে প্রশাসক আছে, এই প্রশাসককে আমি কিন্তু একটা শব্দ ব্যবহার করতে খুবই আপত্তি করি, সেটা হচ্ছে ওনারা অন্তর্বর্তীকালীন সরকার নয়। কেন? ওনাদেরকে সংবিধানের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন ফলো করে কিন্তু আসা হয়নি। ওনারা প্রকৃতি হচ্ছেন বিপ্লবী সরকার। একটা বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে, সেই বিপ্লবের মাধ্যমে আসছেন। যদিও ওনারা নিজেদেরকে বিপ্লবী সরকার দাবি করছে না বা কেউ বলছে না, বাট আমি বলবো ওনারা হচ্ছেন বিপ্লবী সরকার এবং আমি ওদেরকে স্যালুট জানাই, লাল সালাম।